ঈদের মাঠে গিয়ে সালাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল ফিতর রাকাতাইন লাম ইসাল্লি কাবলাহুমা ওয়া লা ইসাল্লি বাদাহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গিয়ে মাত্র 2 রাকাত সালাত আদায় করেছেন, আগেও পড়েননি পরেও পড়েননি। ওই 2 রাকাতের আগেও পড়েননি পরেও পড়েননি। অফিরাতিন এজা রাজা মানজালাহু সাল্লাল্লাহু রাকাতাইনে। অন্য এক সহিহ বর্ণনা রয়েছে ইবনে মাজাহ, তিনি বাড়িতে গিয়ে সালাত আদায় করেছিলেন 2 রাকাত। তাহলে ঈদের মাঠে ঈদের 2 রাকাত সালাত ব্যতীত অন্য কোনো সালাত আদায় করা যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব বৃষ্টির দিনে মসজিদে এসে সালাত আদায় করা লাগে ঈদের। এখন মসজিদে এসে মসজিদের 2 রাকাতের কি হবে? মসজিদের 2 রাকাত পড়েই বসতে হবে, এখানে কোনো আপোষ নেই, এই কথাই ঠিক। মসজিদে যদি ঈদের সালাত হয় তাহলে 2 রাকাত পড়েই বসতে হবে, যেহেতু যার মসজিদ তার কাছে অনুমতি নিতে হবে। আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর জন্য। এখানে বসলে মালিকের কাছে অনুমতি নিতে হবে। আর অনুমতির পদ্ধতি হচ্ছে 2 রাকাত সালাত। যখন আমি 2 রাকাত সালাত আদায় করলাম তখন আমি অনুমতি নিয়ে নিয়েছি। যারা মসজিদে এসে বসছে, সারা পৃথিবীর সবাই যদি মসজিদে এসে জুমার দিনে এসে বসে আগে তারপরে সালাত আদায় করে, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরোধী। সারা পৃথিবীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না মানলে আল্লাহর কিছু আসে যায় না। সবাই যদি জান্নাতে চলে যায় আল্লাহর কিছু আসে যায় না, সবাই যদি জাহান্নামে চলে যায় আল্লাহর কিছু আসে যায় না। মানুষকে দেখার জন্য সৃষ্টি করেছেন মাত্র, তিনি দেখছেন মানুষ কি করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ঈদের সালাত মাত্র 2 রাকাত মাঠে, আগেও কিছু চলবে না পরেও কিছু চলবে না। তবে তা যদি মসজিদে হয় তাহলে 2 রাকাত সালাত আদায় করতে হবে মসজিদে, ঈদের সালাত। কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ঈদাইনে সাবান ফিল উলা কাবল কেরা ও খামসান ফিল আখিরা কাবলাল কেরা। ঈদের দিন 2 রাকাত আল্লাহর নবী সালাত আদায় করেন। প্রথম রাকাতে 7 তাকবীর পড়েন কেরাতের পূর্বে, শেষের রাকাতে 5 তাকবীর পড়েন কেরাতের পূর্বে। এ হলো 7 5 12। 12 তাকবীরেই ঈদের সালাত আদায় করতে হবে, এ কথাই ঠিক। তবে 13 তাকবীর পড়লে তাকবীরে তাহারিমা ব্যতীত হবে 12, আর তাকবীরে তাহারিমা দিয়ে হবে 13। তবে 13 হাদিস ঠিক, 6 হাদিস সহিহ বলে আমাদের অবগতিতে নেই। যার কারণে বেশ কিছু হাদিস রয়েছে, সবগুলি 12 তাকবীরের, আর 12 তাকবীরেই পড়া সুন্নাত, যা অত্র হাদিস থেকে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত ঈদের সালাত আদায় করলেন। প্রথম তাকবীরে কেরাতের পূর্বে পড়লেন 7 তাকবীর, আর পরের কেরাতে পরের রাকাতে পড়লেন কেরাতের পূর্বে 5 তাকবীর। এ হলো 7 5 12 তাকবীর। 12 তাকবীরেই সালাত আদায় করতে হবে ঈদের। 12 তাকবীর, এই তাকবীরগুলিতে হাত উঠাতে হবে কিনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ সূত্রে সহিহ বর্ণনা রয়েছে, তিনি অতিরিক্ত তাকবীরগুলিতে হাত উঠাতেন। যে সবগুলো অতিরিক্ত তাকবীর রয়েছে সেগুলোতে হাত উঠাতেন। বর্ণনা মওকুফ সূত্রে সহিহ হওয়ার কারণে হাত উঠানোই উত্তম, হাত উঠানোই সুন্নাত। মর্মে সকল দিনী ভাই বোনকে ঈদের সালাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবীরে হাত উঠানোর জন্যই অনুরোধ রইল। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ঈদের সালাতের পদ্ধতি এইভাবেই আমাদেরকে ঈদের সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক।